সুন্দর। হ্যাঁ, মাজার দেয়ার চর, রাজশাহী পর্দার ঠিক দক্ষিণ পাশে এই গ্রামটা এরকম। ইটের বাড়িও আছে, টিনের বাড়ি বেশি। আমরা এই গ্রামে কোনো বাজার নাই, আমরা এই মসজিদে খাবার খেলাম। এই মসজিদে আজকে ছিরনি ছিল, সেই ছিরনিটাই খেলাম। গ্রামটা পরিপূর্ণ কৃষি নির্ভর, একেবারে যে বিশাল কুমড়া ধরে আছে। কিছু বলেন? হ্যাঁ, এখানে এসেছি, এখানে জনজীবনটা উপভোগ করছি, দেখছি তাদের কি কষ্ট করে তারা এখানে বসবাস করছে। আমি অনেকেরই সাক্ষাৎকার নিলাম, তার মধ্যে ওদের সর্বোচ্চ যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থাটা। শহরের থেকে যে যাতায়াত ব্যবস্থা এটা অনেক কষ্টকর তাদের। আরেকটা প্রবলেমের কথা তারা আমাকে বলল, সেটা হলো যে ওরা শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন করেছে যে এখানে স্কুল আছে কিন্তু স্কুলে পড়াশোনাটা খুব একটা ভালো হয় না, এই কথাটা তারা বলেছে। হ্যাঁ, তো এরকম। আর বিশেষ করে আমরা যাচ্ছি বর্ডারে, এ পাশে বহরমপুর শহর মুর্শিদাবাদ, আর যেতে যেতে মাজার দিয়ার গ্রামের প্রকৃতি দেখছি, গৃহস্থলের বিষয়গুলো। সুন্দর পথ, মেঠো পথ, একেবারে রুরাল, একেবারে গ্রামীণ যেটা বলা হয় সেরকম। এই মাজার দেয়ার গ্রামের লোক এতই কৃষির উপর নির্ভরশীল আর কৃষিকে ভালোবাসে যে চালের উপরে কুমড়া ধরে আছে দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাসাতেই এরকম গরু আছে, প্রত্যেকটা বাসাতেই গরু, অনেক সুন্দর গরু, এটা অনেক বড় সার। আমার মতন এরাও এই বর্ডার দেখতে এসেছে, চর দেখতে এসেছে। বাড়ির পাশে এই গ্রামের মানুষ ফুলের বাগান করেছে। এরা খুব শৌখিন এবং আন্তরিক, আমাদেরকে ডেকে নিয়ে যে এরা খাবার দিয়েছে। প্রত্যেকটা বাড়ির সাথে তাদের গবাদি পশু আছে। টমেটো এই মাজার দেয়ার চরের সবচেয়ে প্রধান ফসল। আমরা মসজিদে নামাজ পড়লাম, সেখানেও মসজিদের ইমাম সাহেব বললেন যে যারা টমেটো করেছেন তারা অবশ্যই একটু মসজিদে দান করবেন। মানে কি পরিমাণ অর্থকারী ফসল এই টমেটো এই মাজার দেয়ার চরে। এবং বাড়ির সাথে পেঁপে গাছ, কবুতরের জায়গা, আনাজ বা সিমের গাছ, কদুর গাছ, মরিচ, একেবারে আমরা সামনে বর্ডার, ওই যে কাঁটাতার এবং বিএসএফের বসার যে জায়গা, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা এই সামনে মহিষ আছে, এটাই মনে হয় যে এরপরে সীমানাটা নো ম্যাচ ল্যান্ড হবে। না, আমার নানার মহিষ ছিল, আমি ছোটবেলা থেকেই উঠতাম। মহিষ অনেক শক্তিশালী, কৃষির অন্যতম প্রধান শক্তি ছিল মহিষ। আচ্ছা, এখান থেকে ওই তো আমরা দেখতে পাচ্ছি বর্ডার, তাই না? হ্যাঁ, তো এদিকে পিলার নাই? পিলার আছে, ওই ওই ঘন বাবলা দেখাচ্ছে না? হ্যাঁ, ওই কলাত গালার উপর আছে, একটু উপরে। তাহলে আমরা এদিকে আরো যেতে পারবো? হ্যাঁ, পানি ধার পর্যন্ত যেতে পারবেন। পানি পর্যন্ত যেতে পারবো না? হ্যাঁ, বিএসএফ না এখানে? ওই যে ঘরে বসে আছে ওরা। ওখানে বিএসএফ আছে আর আমাদের বিজিবি? ওরা আছে, একটা হলে আছে, ক্যাম্পে আছে এখন। তো বিএসএফ গুলি করবে না? না, গুলি করে না, চাচা আছে। আপনার চাচা আছে ওই পাশে? কখনো গেছেন আপনি ইন্ডিয়াতে? না, এখন যাওয়া যাবে না। কখনোই যাননি বর্ডার ক্রস করে? আগে গেছি। আগে গেছেন তাই না, পাসপোর্ট ছাড়াই? হ্যাঁ, পাসপোর্ট ছাড়াই গেছি। এখন যাওয়া যাবে। আচ্ছা, মহিষের দুধ পাওয়া যায় না এখানে? পাওয়া যাবে না। আমরা রওনা দিয়েছি, সামনে ইন্ডিয়ার সীমানায় যাব। ইন্ডিয়ার সীমানা, বাংলাদেশের সীমানা, দুই সীমানায় যাব। দেখি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া যাওয়া যায় কিনা, ইন্ডিয়ার মাটিতে পা দেওয়া যায় কিনা দেখি। ইন্ডিয়ার বর্ডার, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা বিএসএফের। আমাদের বাংলাদেশের সীমানা এখানে শেষ, এরপরে ওই সামনের সীমানা আছে, কিন্তু পানির জন্য হয়তো আমরা যেতে পারবো না। এই পাশে এই কর্নারে এখানে বহরমপুর শহর। হ্যাঁ, অনেক পাখি, যে পাখি উঠছে, অনেক পাখি। এগুলো
মাজার দেয়ালের মানুষ মানবেতর জীবনযাপন করছে, বাট এখানকার মানুষ অনেক ভালো। আমরা যে ভয় করতাম, বন্ধুরা আপনারা যারা মনে করেন যে পদ্মার ওই পারে গেলে, রাজশাহীর পদ্মার ওই পাশে গেলে নিরাপত্তা নাই, এখানকার মানুষ অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি ভালো দায়িত্বশীলও বটে। তারা আমাদেরকে ডেকে দুপুরের খাবারগুলো দিল, আমাদেরকে অনেকে চা খাওয়ালো। এটা বাংলাদেশেরই অংশ, এই ফসলগুলো বাংলাদেশিরাই করেছে। তারপরে ওই পাশে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ইন্ডিয়া, ওটা বিএসএফের ফ্রন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার লোকজন যাতায়াত করছে। আসলে খুব কষ্টের বিষয়। আমি প্রত্যাশা করব ইউরোপীয় ইউনিয়নের মতো যেন বাংলাদেশ ভারত বর্ডার সীমানায় শুধুমাত্র নাগরিকত্ব দিয়ে, এনআইডি কার্ড দিয়ে যেন দুই দেশ ভ্রমণ করা যায়। আশা করব দুই দেশের সরকার এরকম একটা উদ্যোগ নেবে। ধন্যবাদ।